আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে 7টি এমন বিস্ময়কর সত্য ঘটনা বলবো যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই 7টি ঘটনা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রয়োজন অনুভব করছি। আমাদের মনে হয়েছে এই ঘটনাগুলো অবশ্যই আপনার এবং আমার জানা অত্যন্ত প্রয়োজন। তো চলুন সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন এই আশ্চর্যকর 7টি সত্য ঘটনা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম, যিনি এই পৃথিবীতে সর্বপ্রথম কলম, জামা কাপড় এবং অস্ত্র তৈরি করে মানবজাতির জন্য উন্নতির পথ সুগম করেছিলেন, কিন্তু তার উপরে যে ধর্মগ্রন্থটি নাজিল হয়েছিল তা বাইবেল থেকে কেন আলাদা করা হয়েছিল? দ্য বুক অফ এনক এমন একটি বই যা সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় বইগুলোর মধ্যে একটি ছিল, কারণ এই গ্রন্থে মহাবিশ্বের জন্মের রহস্যময় কাহিনী এবং হযরত আদম আলাইহিসসালামের সময়কার রহস্য তুলে ধরা হয়েছিল, যা সম্ভবত আমাদের শিক্ষা করা ইতিহাসের সাথে নাও মিলতে পারে। দৈত্য, জ্যোতিষশাস্ত্র, পোর্টাল, এলিয়েন এবং নবী ইদ্রিস আলাইহিসসালামের লড়াই, এই সমস্ত বিষয়গুলি এই কিতাবটিকে আরও রহস্যময় করে তুলেছিল। আসলেই কি হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহাকাশের প্রাণী এলিয়েনদের সাথে যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন? ইসলামী ইতিহাস এই সম্পর্কে কি বলে? তাছাড়া আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন অর্থাৎ এলিয়েন এবং পোর্টালের সাথে নবী ইদ্রিস আলাইহিসসালামের জীবন বা যুগের কি কোনো সম্পর্ক আছে? সুপ্রিয় দর্শক, হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর তৃতীয় নবী ছিলেন, যিনি হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত শীস আলাইহিসসালামের পর নবুয়তের পদ লাভ করেছিলেন। তার জন্ম প্রাচীন শহর বেবিলনে হয়েছিল। বর্ণনা অনুসারে হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মানুষকে পড়তে, লিখতে এবং শিক্ষালাভ করতে শিখিয়েছিলেন। তার অধিকাংশ সময়ই অতিবাহিত হতো শিক্ষকতা এবং দিন প্রচারের কাজে, তাই লোকেরা তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষক নামে ডাকত। তিনি নবী শীস আলাইহিসসালামের পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলেন। ঐতিহাসিকদের মতে হযরত আদম আলাইহিসসালামের 500 বছর পর এবং হযরত নূহ আলাইহিসসালামের 1000 বছর আগে হযরত ইদ্রিস আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। যখন হযরত আদম আলাইহিসসালামের পুত্র হযরত শীস আলাইহিসসালাম ইন্তেকাল করেন, তখন কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার অনুসারীদের সংখ্যা খুবই কমতে শুরু করে। কুফর এবং শিরক মানবজাতির মধ্যে পাপাচার এবং অনৈতিকতার বাজার উত্তপ্ত করেছিল। ব্যভিচার এবং মদ্যপান সাধারণ বিষয় রূপ নিয়েছিল। সর্বত্র মূর্তি পূজা এবং অগ্নিপূজার জয় জয়কার চলছিল। তাই আদম সন্তানদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিসসালামকে মনোনীত করেন। তিনি নবুয়তের দায়িত্ব গ্রহণের সাথে সাথে তার জাতির বিপদগামী লোকদের মধ্যে সত্য দিনের প্রচার শুরু করেন, কিন্তু এই দাওয়াতের কারণে তার সবাই তার শত্রু হয়ে যায়। ফলে যেই সমস্ত মানুষ হযরত ইদ্রিস আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন, মুশরিক লোকেরা তাদের উপর জুলুম অত্যাচার শুরু করে। তাই হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে ব্যাবিলন শহর থেকে হিজরত করার সিদ্ধান্ত নেন। অতঃপর নবী ইদ্রিস আলাইহিসসালাম মুশরিকদের সাথে নিয়ে মিশরে হিজরত করেন এবং নীল নদের তীরে বসতি স্থাপন করেন। এটি একটি সবুজ শ্যামল এলাকা ছিল। নবী ইদ্রিস আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা এখানে দিন প্রচার এবং দাওয়াতের কাজ চালিয়ে যান। অতঃপর এই লোকেরা এখানে বিভিন্ন ধরনের জ্ঞান শিখে জীবনমানের খুব উন্নতি করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা এভাবে উল্লেখ করেছেন যে নিঃসন্দেহে তিনি ছিলেন একজন সত্য নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সুপ্রিয় দর্শক, হযরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বপ্রথম কলম দ্বারা লেখা এবং কাপড় বুনন আবিষ্কার করেছিলেন। তার আগে লোকেরা সাধারণত পোশাক হিসাবে পশুর চামড়া ব্যবহার করত। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন সর্বপ্রথম মানুষ যাকে অলৌকিকভাবে জ্যোতিষশাস্ত্র ও গণিতের জ্ঞান দেওয়া হয়েছিল। বলা হয় যে তিনি সর্বমোট 72টি ভাষা জানতেন, আর পৃথিবীতে সমস্ত প্রাচীন মৌলিক ভাষা যেমন আরবি, সিরিয়ানি, ল্যাটিন, গ্রিক, হিব্রু এবং মিশরীয় ভাষা তার ধারায় প্রতিষ্ঠিত হয়েছিল। নবী ইদ্রিস আলাইহিসসালামের উপর মোট 30টি কিতাব নাজিল হয়েছিল, যা ছিল সেই সময়ের মানুষদের জন্য একমাত্র পথপ্রদর্শক, এবং তিনি বর্ষা এবং অস্ত্রশিল্পকে
জনপ্রিয় করেছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন যে তার অস্ত্র তৈরির কারণ ছিল বনি কাবিল বারবার তার এলাকায় আক্রমণ করত, ফলে তিনি আত্মরক্ষার জন্য অস্ত্র তৈরি করে তাদের সাথে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন। সুপ্রিয় দর্শক, হজরত ইদ্রিস আলাইহিসসালামের বয়স ছিল 365 বছর। অধিকাংশ ওলামা মুফাসসিরিন এবং অনেক তাবেঈদের অভিমত এটাই যে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আকাশে ওঠানো হয়েছিল এবং তার আত্মাকে চতুর্থ আসমানে কবজ করা হয়েছিল, যেখানে মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করেছিলেন। বিখ্যাত লেখক জামাল উদ্দিন আল কাফি লিখেছেন, আলতিমা নামক একটি জাতি ইরাক এবং ইরানের সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেছিল। হজরত ইদ্রিস আলাইহিসসালামের অবশিষ্ট সন্তানরাও একই জাতের অন্তর্ভুক্ত ছিল এবং এই লোকেরা নিজেদেরকে ইদ্রিসি বলে দাবি করে থাকে। এই লোকেরা তারকারাজিকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের উৎস মনে করে এবং তারকারাজির উত্থান পতনের সময় অনুসারে তাদের ভুল এবং বলিদান ঠিক করে। সুপ্রিয় দর্শক, কুরআন এবং হাদিস ছাড়াও হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন এবং যুগ সম্পর্কে তথ্যের আরও দুটি সূত্র রয়েছে। প্রথমটি হল প্রাচীন সামরীয় তখতা এবং দ্বিতীয়টি হল দৌলতের হারিয়ে যাওয়া সহিফা অর্থাৎ বুক অফ অ্যানোক। 1946 সালে মৃত সাগরের তীরে একটি গুহায় 900 প্রাচীন ধর্মগ্রন্থ আবিষ্কৃত হয়েছিল। এটি ছিল সেই কিতাব যা অ্যানোক অর্থাৎ নবী ইদ্রিস আলাইহিসসালামের উপর অবতীর্ণ করা হয়েছিল। এই ধর্মগ্রন্থগুলোর একটি বড় সহিফা তাওরাতের হারিয়ে যাওয়া অংশ ছিল, যাকে আমরা আজকে দ্য বুক অফ অ্যানোক নামে চিনি। বুক অফ অ্যানোকের মধ্যে মানব ইতিহাসের একটি ভিন্ন গল্পও পাওয়া যায় এবং তাতে নূহ আলাইহিসসালামের সময় পর্যন্ত সমস্ত ঘটনাবলী লেখা রয়েছে। এই সহিফার মধ্যে এমন একটি নির্দিষ্ট ধরনের প্রাণীর কথা বলা হয়েছে যাকে দাওয়াজার্স বলা হয়েছে। পবিত্র ইঞ্জিলে তাদেরকে দ্য ফরেন এঞ্জেল বলা হয়েছে। এই সহিফা অনুসারে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সময়ে এই পৃথিবীতে মানুষের জনসংখ্যা যখন বাড়তে থাকে, তখন পৃথিবীর কিছু জিনিস আকাশের ফেরেশতাদের নজরে আসলো। তখন ফেরেশতাদের আদম সন্তানদের মধ্যে থেকে সুন্দরী নারীদেরকে খুব পছন্দ হয়, কারণ তারা লম্বা চুলের নারীদের ভক্ত ছিল। তাই শত শত ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। অতঃপর তারা এই সুন্দরীদের সাথে ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই সময় ফেরেশতারা মানুষকে জ্যোতিষশাস্ত্র এবং ইনেনজুল শিক্ষা দিয়েছিল। এই মহিলারা যখন সন্তানের জন্ম দিয়েছিল, তখন তারা মানুষরূপে জন্মগ্রহণ করেনি, বরং অদ্ভুত এবং দৈত্যাকার প্রাণীরূপে জন্মগ্রহণ করেছিল, যাকে বাইবেলে নেফিলিন বলা হয়েছে এবং ইসলামিক ইতিহাসেও বিভিন্ন জায়গায় এই ধরনের লম্বা দৈত্যের মতো প্রাণীদের কথা উল্লেখ পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, দ্য বুক অফ অ্যানোকের তথ্য অনুসারে সেই ফেরেশতারা পৃথিবীতে তাদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং মানুষকে বশীভূত করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইবলিস ও ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। অতঃপর যখন সে আল্লাহর নাফরমানি করেছিল, তখন তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তাকে ইবলিস বলা হয়েছিল। যদিও কুরআন এবং সহিহ হাদিস অনুসারে ইবলিস কখনো ফেরেশতা ছিল না, বরং জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। ফলে এই ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে তাওরাত এবং খ্রিস্টান সাহিত্যে এই প্রাণীদেরকে ফেরেশতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ ফেরেশতারা সর্বদা আল্লাহ তাআলার আদেশ পালন করে। তারা কখনো অবাধ্য হয় না এবং পাপ কাজেও লিপ্ত হয় না। অতঃপর সময়ের সাথে সাথে পৃথিবীতে এই অচারদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে এবং তারা মানুষ এবং পশু পাখিকে ভক্ষণ করতে শুরু করে। ফলে পৃথিবীতে অশান্তি দেখা দেয়। তাই আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠালেন। অতঃপর তিনি মানুষকে অস্ত্র বানাতে শিক্ষা দিয়েছিলেন এবং এই ফেরেশতা মানবজাতিকে নক্ষত্র গ্রহ এবং মহাবিশ্ব সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি আনক অর্থাৎ হজরত ইদ্রিস আলাইহিসসালামকেও যুদ্ধ করার পদ্ধতি শিখিয়েছিলেন। অতঃপর সেই অচার্যদের অপরাধ যখন বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি নাজিল করার সিদ্ধান্ত নেন। তাই সমস্ত অচার্য হজরত ইদ্রিস আলাইহিসসালামের কাছে আসলো এবং আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করার অনুরোধ করল, কিন্তু তাদের সুপারিশ গ্রহণ করা হয়নি। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালামের বাহিনী আকাশ থেকে নেমে আসে এবং এই বাহিনী তাদেরকে মাটিতে পুঁতে দেয়, যেখানে তারা 70 প্রজন্ম বা শেষ বিচারের দিন পর্যন্ত সমাহিত থাকবে।
সুপ্রিয় দর্শক, হজরত ইদ্রিস আলাইহিসসালামের আলোচনা প্রাচীন সামরীয় তক্তাগুলোতেও পাওয়া যায়। সেই সামরীয় তক্তা অনুসারে এনকের রাজত্বকালে আকাশ থেকে অন্যান্য প্রাণীরা এই পৃথিবীতে এসেছিল, যাদের নাম আনুনাকি ছিল। সুমেরীয়রা তাকে খোদা মনে করত এবং তার পূজা করত। সুপ্রিয় দর্শক, আধুনিক গবেষণা অনুসারে আনুনাকি এলিয়েনদের একটি জাতি ছিল। সে এই পৃথিবীতে এসেছিল। এই আনুনাকি মানুষকে ধাতু প্রক্রিয়াকরণ এবং খনির কাজ শিখিয়েছিল এবং পাশাপাশি জ্যোতিষবিদ্যা, বিজ্ঞান, গণিত, প্রসাধনী এবং অস্ত্রের ব্যবহার শিখিয়েছিল, যার কারণে মানব সভ্যতা প্রতিভা বিকাশের দিকে পরিচালিত হয়। সুপ্রিয় দর্শক, ইসরায়েলি বর্ণনা সহিফাই ইনুক এবং সামেরিয়ান তক্তাগুলোর সাথে যদি ইসলামী বর্ণনাকে একত্রিত করা হয়, তাহলে হজরত ইদ্রিস আলাইহিসসালামের যুগের এমন একটি স্কেচ তৈরি হয় যা অন্যান্য গ্রহে এলিয়েনদের উপস্থিতি এবং পোর্টালের উপস্থিতি প্রমাণিত করে। এটা সম্ভব। ওয়াচার্স বা আনুনাকি কোনো এলিয়েন ছিল যারা অন্য প্ল্যানেট থেকে আমাদের পৃথিবীতে আক্রমণ করেছিল এবং তাদের সাথে হজরত ইদ্রিস আলাইহিসসালাম যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন। ইতিহাসের সবচাইতে বিদ্রোহী জাতি ইহুদিরা আল্লাহর রাসূল হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে হত্যা করার চেষ্টা করেছিল। যে রাতে হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, সেই রাতে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা ইহুদি ও খ্রিস্টানদেরকে কিয়ামত পর্যন্তের জন্য সন্দেহে ফেলে দেয় এবং তাদের সন্দেহ কিভাবে কুফরিতে পরিণত হলো। কিয়ামতের আগে এমন কি ঘটবে যা সকল ইহুদি খ্রিস্টান নিজ চোখে সত্যতা দেখতে পাবে। হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের প্রেরিত সর্বশেষ নবী। হজরত ঈসা আলাইহিসসালামের মাতা বিবি মরিয়ম আলাইহিসসালাম ছিলেন দাউদ আলাইহিসসালামের বংশধর। পবিত্র আসমানি কিতাব ইনজিল হজরত ঈসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ করা হয়েছিল। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। হজরত ঈসা আলাইহিসসালামের প্রথম অলৌকিক ঘটনা হলো তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পরেই কথা বলে তিনি তার মায়ের পবিত্রতা ও ধার্মিকতার সাক্ষ্য দিয়েছিলেন। যখন নবী ঈসা আলাইহিসসালাম মাটি থেকে একটি পাখি বানিয়ে তাতে ফু দিতেন, তখন তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে যেত। জন্ম অন্ত ব্যক্তির চোখে হাত বোলালেই তার দৃষ্টিশক্তি ফিরে আসত। তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠ রোগীদেরকে আরোগ্য করতেন। তিনি পানির উপরে হাঁটতে পারতেন। এছাড়াও আরও অনেক অলৌকিক কাজ তার কাছ থেকে প্রকাশিত হয়েছে। এই সমস্ত অলৌকিক ঘটনা নিজ চোখে দেখার সত্ত্বেও অধিকাংশ ইহুদিরা তাকে অস্বীকার করে এবং নানানভাবে নির্যাতন করে। তার উম্মতের কঠোর বিরোধিতা সত্ত্বেও হজরত ঈসা আলাইহিসসালাম হাল ছাড়েননি এবং দাওয়াত ও তাবলিগের কাজ করতে থাকেন। তিনি জনগণকে শিরক, সুদ, ব্যভিচার, ঘুষ এবং বিভিন্ন ধরনের মন্দ কাজ থেকে দূরে থাকতে এবং আল্লাহর শাস্তিকে ভয় করার উপদেশ দিতেন এবং তিনি তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন। কিন্তু ইহুদিরা তাদের অবিশ্বাসে অবিচল ছিল। যাই হোক, কিছু লোক ছিল যারা হজরত ঈসা আলাইহিসসালামের অনুসরণ করতেন এবং তার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাকে তার দাওয়াতের কাজে সহযোগিতাও করতেন। পবিত্র কুরআনে তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। মুফাসসিরিনগণ হজরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারিদের সংখ্যা মোট 12 জন উল্লেখ করেছেন। নবী ঈসা আলাইহিসসালামের কোনো ঘর ছিল না এবং কোনো স্ত্রী সন্তানও ছিল না। দ্বীনের দাওয়াত দিতে এবং মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে তিনি বিভিন্ন শহরে সফর করতেন। যখন ইহুদারা দেখল যে মানুষেরা ধীরে ধীরে তার ধর্ম অনুসরণ করছে, তখন তারা তাদের ধর্ম নিয়ে হুমকিবোধ করে। বর্ণিত আছে যে সেই সময় প্যালেস্টাইনের অঞ্চলগুলি প্যালেস্টাইন নামক একজন রাজা দ্বারা শাসিত হয়েছিল। ইহুদিরা তার কাছে গিয়ে হজরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ করল। ঈসা আলাইহিসসালাম অলৌকিক ঘটনা দেখিয়ে দিন দিন তার অনুসারীদের সংখ্যা বাড়াচ্ছিলেন। এভাবে চলতে দিলে সে একসময় বিশাল বাহিনী সংগঠিত করে ফেলবে এবং একদিন সে রাজ্য গঠন করবে। তাই রাজা হজরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার নির্দেশ দেন। ঘটনাটি এমন যে তিতিয়ানাস নামক একজন ব্যক্তি হজরত ঈসা আলাইহিসসালামের সাথীদের সাথে ঢুকে পড়ে এবং সে ঈসা আলাইহিসসালামের সাথে দেখা করে, কিন্তু সে ছিল মুনাফিক। মূলত সে ইহুদিদের সাথে ছিল। হজরত ঈসা আলাইহিসসালাম জানতেন যে তিতিয়ানাস একজন ভণ্ড ও মুনাফিক, কিন্তু তিনি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিলেন। একদিন ঈসা আলাইহিসসালাম তার হাওয়ারিদের বললেন, আগামীকাল সকালের আগে এক ব্যক্তি আমাকে কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি করে ফেলবে। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ও তার সাথীদের হত্যার বিনিময়ে প্যালেস্টাইন রাজা তিতিয়ানাসকে
30টি মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই তিতিয়ানাস তার সাথে কিছু সন্ত্রাসী লোক ও রাজার সৈন্যদের নিয়ে হজরত ঈসা আলাইহিসসালাম যেখানে থাকতেন সেখানে গেল। সে সৈন্যদের বাইরে দাঁড় করিয়ে নিজে ভেতরে প্রবেশ করে। সেই সময় হজরত ঈসা আলাইহিসসালামের 12 জন শিষ্য সেখানেই উপস্থিত ছিলেন এবং নবী ঈসা আলাইহিসসালাম একটি পুকুর থেকে গোসল করে আসছিলেন এবং তার চুল থেকে পানির ফোঁটা পড়ছিল। এমন অবস্থাতে আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালামকে ঘরের উপর দিয়ে আকাশে উঠিয়ে নেওয়া হয়। হজরত ঈসা আলাইহিসসালাম যখন আকাশে যাচ্ছিলেন তখন তিতিয়ানাস এক দৃশ্য দেখছিল এবং অবাক হয়ে অনেকদিন পর্যন্ত সে স্তব্ধ ছিল। তার সঙ্গীরা ভেবেছিল যে তিতিয়ানাস এবং হজরত ঈসা আলাইহিসসালামের মধ্যে লড়াই চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা তিতিয়ানাসকে ঈসা আলাইহিসসালামের মতো চেহারা করে দিলেন। অতঃপর যখন সে বের হয় তখন তার সঙ্গীরা মনে করল যে সেই ঈসা আলাইহিসসালাম, তাই তারা তাকে ধরে ফেলে। তিতিয়ানাস চিৎকার করে তাদেরকে বলেছিল যে আমি তোমাদের সঙ্গী, আমি ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু তার কথা কেউ শোনেনি। তারা তিতিয়ানাসকে বলল, হে ঈসা, তুমি আমাদের বন্ধু তিতিয়ানাসকে হত্যা করেছ এবং এখন তুমি আমাদের সাথে প্রতারণা করতে চাইছো। সৈন্যরা তিতিয়ানাসকে ধরে দড়িতে বেঁধে নিয়ে যায় এবং রাজার সৈন্যরা তাকে বলতে থাকে যে শুনেছি তিনি মৃত মানুষকে জীবিত করতেন এবং অসুস্থদেরকেও সুস্থ করতেন। এখন তিনি সামান্য এই দড়ি থেকে নিজেকে বের করতে পারছেন না। এমনকি তারা তার উপর নিজের থুতু নিক্ষেপ করে এবং তার দিকে কাদা ছুঁড়ে ফেলে। তারা তিতিয়ানাসকে সেই ক্রুশে নিয়ে আসে যাতে চড়িয়ে তারা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার প্ল্যান করেছিল। কিছুক্ষণ পর এই ক্রুশে তিতিয়ানাসের লাশ ঝুলিয়ে দেওয়া হয়। ক্রুশবিদ্ধ হওয়ার পর তিতিয়ানাসের লোকেরা যখন তাকে গভীরভাবে দেখেছিল তখন তারা দেখল যে কেবল মুখটি ছিল ঈসা আলাইহিসসালামের আর শরীরের বাকি অংশ ছিল তিতিয়ানাসের। ইহুদিরা বলল, এই লোকটি যদি ঈসা আলাইহিসসালাম হয় তাহলে আমাদের মানুষ তিতিয়ানাস কোথায়, এবং এটা যদি তিতিয়ানাস হয় তাহলে ঈসা আলাইহিসসালাম কোথায়? তাই এ নিয়ে ইহুদিদের মধ্যে মতপার্থক্য তৈরি হয় এবং একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। অতঃপর এই ঘটনার সাথে সম্পর্কিত লোকেরা 3টি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দলটিকে বলা হয় যে কুবায়েস। তাদের বিশ্বাস আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে আকাশে নিয়ে যাওয়ার পর পুনরায় জীবিত করেছেন। দ্বিতীয় লোকটিকে বলা হয় নেস্টোরিয়ান, যারা বলে যে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র এবং তিনি তাকে নিজের কাছে নিয়ে নিয়েছেন। আর তৃতীয় জন হলো সেই মুসলিম যারা সঠিক পথ অবলম্বন করেছে যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ যতদিন চেয়েছিলেন ততদিনই তিনি দুনিয়াতে ছিলেন, অতঃপর আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নেন এবং কিয়ামতের আগে তাকে আবার ওই পৃথিবীতে পাঠানো হবে। খ্রিস্টানরা এখনও এই বিভ্রান্তিতে রয়েছে ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, অথচ বাস্তবতা হলো যে তাকে জীবন্ত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছিল। অতএব সমস্ত খ্রিস্টান ক্রুশের পূজা করে এবং এই ক্রুশটিকে তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে বিবেচনা করে। পবিত্র হাদিস অনুসারে হজরত ঈসা আলাইহিসসালামকে শুধু জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়নি, বরং তার এখনও দীর্ঘজীবন বাকি আছে, যা তিনি কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে এসে পুনরায় পূর্ণ করবেন। যেমন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ রয়েছে, এমন দিন অবশ্যই আসবে যখন হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তোমাদের মধ্যে একজন শাসক ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসাবে অবতীর্ণ হবেন। তিনি কুরুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং কর বাতিল করবেন। তখন সম্পদের প্রাচুর্য এত বেড়ে যাবে যে তা নেওয়ার মতো কেউই থাকবে না। রেওয়ায়াত থেকে জানা যায় যে হজরত ঈসা আলাইহিস সালাম ওই সময়ে পৃথিবীতে অবতরণ করবেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম মসজিদে দাঁড়িয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুত হবেন। যখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন তখন তার গায়ের রং হবে লালচে সাদা। তিনি তার শরীরে একটি লাল চাদর পরবেন এবং মনে হবে যেন এইমাত্র তিনি গোসল করেছেন, এবং চুল থেকে মুক্তার মতো ফোঁটা ফোঁটা পানি ঝরবে। হজরত ঈসা আলাইহিস সালামের যুগে কুফর ও শিরকের অবসান ঘটবে এবং সকল মানুষ এক সত্য ধর্মের সমবেত হবে। দাজ্জালের মৃত্যু হজরত ঈসা আলাইহিস সালামের সময় ঘটবে এবং সমস্ত বিশ্বে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর 40 বছর বেঁচে থাকবেন এবং তারপর তিনি মারা যাবেন। এই বিশ্বাস শুধু মুসলমানদের মধ্যেই রয়েছে বিষয়টি এমন নয়, বরং খ্রিস্টানদেরও একই বিশ্বাস রয়েছে। তবে কখন, কোথায় এবং কিভাবে
তিনি অবতরণ করবেন, এই বিষয়ে উভয় ধর্মেই ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। এমন একজন নবী যাকে সিংহের খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, এবং এমন একটি স্বপ্ন যে স্বপ্নের মাধ্যমে ইতিহাসের মহান সাম্রাজ্যগুলির উত্থান এবং পতনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কে এই স্বপ্ন দেখেছিলেন এবং কী কারণে দেখেছিলেন, এই স্বপ্নের মূলত সঠিক ব্যাখ্যা কী ছিল, এবং ব্যাখ্যাকারী নবীকে সিংহের সামনে কেন রেখে দেওয়া হয়েছিল, আজকে আমরা এই ভিডিওতে হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের সম্পূর্ণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মনোনীত নবী, যিনি বনি ইসরায়েলের পতনের প্রায় শেষ সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 457 খ্রিস্টপূর্ব সনে জেরুজালেম শহরে জন্মগ্রহণ করেছিলেন। দানিয়াল নামের অভিধানিক অর্থ হল সৃষ্টিকর্তা আমার বিচারক। পুরাতন এবং নতুন কোনো কিতাবাদিতে হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের পিতামাতার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু গবেষকগণ লিখেছেন যে তিনি ইয়াহুদার বংশধর ছিলেন এবং তিনি বনি ইসরায়েলের একটি উচ্চ মর্যাদাপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর যখন দানিয়াল আলাইহিওয়াসাল্লাম যুবক বয়সে উপনীত হন, তখন ওই সময়টা ছিল বনি ইসরায়েলদের জন্য অত্যন্ত খারাপ সময়। মানুষেরা খারাপ কাজ, নিষ্ঠুরতা, ব্যভিচার এবং সব ধরনের পাপাচারে লিপ্ত ছিল এবং আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তাই বনি ইসরায়েলের উপর আল্লাহর আযাব বখতেনাসর বাদশার রূপে নেমে আসে। বাদশা বখতেনাসর তখন ব্যাবিলনের একজন অত্যাচারী বাদশা ছিল। সেই ইহুদি সম্প্রদায়ের উপর আক্রমণ করে এবং ইহুদিদের পবিত্র উপাসনালয় হাইকানে সুলাইমানকে ধ্বংস করে দেয়। হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম বুঝতে পারলেন যে যেহেতু ইসরায়েলের সন্তানরা অনৈতিক ও মন্দ কাজে লিপ্ত, তাই বখতেনাসরের আক্রমণ তাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি, আর আল্লাহর দেওয়া এই শাস্তি একেবারে সঠিক এবং ন্যায্য। এদিকে বাদশা বখতেনাসর আক্রমণ করে জেরুজালেম শহর ধ্বংস করে দেয় এবং বিনা দ্বিধায় তারা গণহত্যা চালায়, আর বাকি লোকদেরকেও বন্দি করে নেকড়ের দলের মতো ব্যাবিলন শহরে তাড়িয়ে নিয়ে যায়। ওই বন্দীদের মধ্যে নবী ইয়ারমিয়া আলাইহিওয়াসাল্লাম এবং হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামও ছিলেন। 421 খ্রিস্টপূর্ব সনে বাদশা বখতেনাসর এক রাতে একটি রহস্যময় স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে সোনার মস্তক বিশিষ্ট একটি বিশাল মূর্তি দেখতে পায়, যার মাঝখানের অংশ ছিল রৌপ্যের এবং নিচের অংশটি তামার এবং পা ছিল লোহার। এই মূর্তিটির উপর আকাশ থেকে একটি বিশাল পাথর পড়ে, যার ফলে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এর উপাদানগুলি মাটিতে মিশে যায়। সেই পাথর এত বড় ছিল যে সারা পৃথিবী তাতে ভরে গিয়েছিল। বখতেনাসর যখন এই স্বপ্ন দেখে, তখন সে বিস্মিত হয়ে যায়। সে তার রাজ্যের সমস্ত জ্যোতিষীদেরকে ডেকে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারেনি। তখন কেউ একজন বাদশা বখতেনাসরকে দানিয়াল আলাইহিওয়াসাল্লামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে পরামর্শ দেয়, কারণ হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন এবং সে সময় হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম তার কারাগারে ছিলেন। তাই তাকে বাদশা বখতেনাসরের সামনে হাজির করা হলো। সেই সময় প্রচলন ছিল যে যেই ব্যক্তি রাজার সামনে হাজির হতো সেই রাজাকে সিজদা করত, কিন্তু হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম যখন বখতেনাসরের সামনে আসেন, তখন তিনি রাজাকে সিজদা করতে অস্বীকার করেন এবং বলেন যে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ নয়। তখন বাদশা বখতেনাসর এই বিষয়ে চুপ থাকলো এবং সে উত্তরে কিছুই বলল না, কারণ তাকে প্রথমেই স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার ছিল। যখন সে তার স্বপ্ন বর্ণনা করল, তখন দানিয়াল আলাইহিওয়াসাল্লাম তার স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করলেন যে এই মূর্তির মধ্যে তুমি যে সোনার মস্তক দেখেছ তা তুমি নিজেই ছিলে এবং তোমার পরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠবে যা তোমার থেকে ছোট হবে, এবং তারপরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠবে যা সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করবে, এবং চতুর্থ সাম্রাজ্য লোহার মতো শক্তিশালী হবে। এবং যেহেতু তুমি দেখেছ যে তার পায়ের আঙ্গুলি আংশিক কুমারের মাটির এবং কিছু অংশ লোহার, তাই এই সাম্রাজ্য বিভাজন হবেই এবং এই রাজাদের আমলেই সৃষ্টিকর্তা একটি রাজ্য স্থাপন করবেন যা চিরকাল থাকবে এবং এর শাসনভার অন্য কোনো জাতির কাছে হস্তান্তর করা হবে না। অতঃপর হযরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম বললেন, শীঘ্রই তোমার শাসনের অবসান ঘটবে এবং অন্যান্য জাতি অর্থাৎ ফার্সিয়ান, রোমান এবং গ্রিকরা তোমার উপর বিজয়ী হয়ে যাবে।
হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের বুদ্ধিমত্তা দেখে বাদশাহ বখতেনাসর তাকে তার রাজদরবারে চাকরি দিয়ে দেন। রাজা বখতেনাসর হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে যান। ধর্মগ্রন্থ ড্যানিয়েল অনুসারে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম একজন সুদর্শন যুবক ছিলেন এবং তার সবকিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলার এক অসাধারণ ক্ষমতা ছিল। বুদ্ধি এবং প্রজ্ঞার কারণে তিনি রাজদরবারে স্থান পান। আর যখনই বাদশাহ বখতেনাসর কোনো প্রশ্ন করতেন, তখনই হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম অন্যান্য পুরোহিত এবং দরবারীদের চেয়ে উত্তম ও প্রমাণভিত্তিক জবাব দিতেন। হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম ব্যাবিলনে অবস্থানকালে কখনো হারাম খাবার খাননি। তিনি সাধারণ খাবার এবং পানি খেয়ে জীবনযাপন করতেন। কিন্তু আল্লাহ তাআলা এই হালাল খাবারগুলোর মধ্যে এতটাই বরকত দান করতেন যে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামকে অন্যান্য ব্যাবিলনীদের থেকেও স্বাস্থ্যবান মনে হতো। হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম সর্বদা তার পরওয়ারদিগার আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনে 3 বার বাইতুল মাকদিসের দিকে মুখ করে আল্লাহর মহানুভবতা এবং মহাত্ম্য বর্ণনা করতেন। 410 খ্রিস্টপূর্ব সনে বাদশাহ বখতেনাসর আবারও এমন দুঃস্বপ্ন দেখতে থাকেন যা তাকে আবারও পেরেশানিতে ফেলে দেয়। তাই হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম তাকে বললেন যে তখনই তোমার শাসন নিরাপদ হতে পারে যখন তুমি আল্লাহর শাসন মেনে নিবে। এবং এই অবস্থা এড়াতে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম তাকে গরিব ও চাকরদের জন্য তার ধনভাণ্ডার খুলে দেওয়ার পরামর্শ দেন। তিনি বললেন যে ক্ষুধার্ত ও অসহায়কে সাহায্য করুন, তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবেন। তাই বাদশাহ বখতেনাসর এই উপদেশ অনুসরণ করেন। সে দরিদ্র ইসরায়েলিদের মধ্যে অনেক সাহায্য করেছিল, ফলে ওই সময় বনি ইসরায়েলদের মধ্যে একজন মানুষও দরিদ্র ও ক্ষুধার্ত ছিল না। তাই বাদশাহ বখতেনাসরের উপর আল্লাহর যে শাস্তি আসার কথা ছিল তা স্থগিত হয়ে যায় এবং দেশের অবস্থার উন্নতি হয়। অতঃপর বাদশাহ বখতেনাসর 397 খ্রিস্টপূর্ব সনে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিকগণ লিখেছেন যে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের উদাহরণ হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের মতোই ছিল। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের মতো তাকেও বন্দী করে অন্য দেশে আনা হয়েছিল এবং তাদের উভয়জনই স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান লাভে ধন্য হয়েছিলেন। যেভাবে হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম না থাকলে সমগ্র মিশর ধ্বংস হয়ে যেত, একইভাবে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম না থাকলে পুরো ব্যাবিলিয়ন শহর ধ্বংস হয়ে যেত। বাদশাহ বখতেনাসরের মৃত্যুর পর তার পুত্র বেলশরাজ রাজা হয়। সে ছিল অত্যন্ত অযোগ্য এবং অত্যন্ত দুশ্চরিত্র রাজা। অন্যান্য মন্ত্রীদের মধ্যে যারা হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের প্রতি তার উচ্চ অবস্থানের কারণে ঈর্ষান্বিত ছিল, তারা বাদশাকে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে এবং রাজাকে বলতে থাকেন যে দানিয়াল আলাইহিওয়াসাল্লাম আপনার কাছে মাথা নত করে না এবং সে ব্যাবিলন রাজ্যের শুভাকাঙ্ক্ষীও নয়। এমনকি তিনি এটাও বলেন যে শীঘ্রই ব্যাবিলন সাম্রাজ্যের অবসান ঘটবে এবং এক আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে। তাই রাজা হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামকে সিংহের খাঁচায় বন্দী করে দেন। হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম নিজেকে সিংহের সামনে অসহায় মনে করেন। তাই তিনি প্রার্থনা করলেন যে আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই যার সামনে এই সিংহরাও মাথা নত করে। ফলে আল্লাহর কুদরতে সিংহরা তার কোনো ক্ষতি করেনি। কিন্তু কিছু বর্ণনা অনুযায়ী সেই সময় জেলখানায় ফেরেশতা জিবরাইল আলাইহিওয়াসাল্লাম অবতরণ করেছিলেন এবং ফেরেশতাকে দেখে সিংহরা ভয় পেয়ে গিয়েছিল। অতঃপর সকাল হওয়ার পর যখন লোকেরা কারাগারের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় যে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম খাঁচার ভিতর নিরাপদ ও সুস্থ অবস্থায় রয়েছেন এবং সিংহরা তার পাশে বিশ্রাম নিচ্ছেন। ফলে সবাই বুঝতে পারে যে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম একজন ভালো এবং মহৎ ব্যক্তি। কিন্তু তাদের এই বুঝে আসায় কোনো লাভ হয়নি, কারণ সময় অনেকটাই বিলম্ব হয়ে গিয়েছিল এবং আল্লাহর শাস্তি ঘনিয়ে এসেছিল। অতঃপর পারস্যের রাজা সাইরা ব্যাবিলন শহর আক্রমণ করেন এবং বখতেনাসর রাজবংশের শাসনের অবসান ঘটান। তিনি হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামকে কারাগার থেকে মুক্ত করেন এবং সম্মানের সাথে তার দরবারে মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। ইতিহাসে সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত ওই মহান ও খোদাভীরু রাজা ছিলেন যাকে পবিত্র কুরআনুল কারিমে জুলকার 9 নামে উল্লেখ করা হয়েছে। হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন পরবর্তীতে সত্যি হয়েছিল। স্বপ্নের এই মূর্তির সোনার মাথাটি
প্রথম রাজ্য, যা ব্যাবিলন সাম্রাজ্যকে নির্দেশ করেছিল। দ্বিতীয় রাজ্যটি ছিল সিলভার চেস্ট বা পারস্য সাম্রাজ্য, যা ব্যাবিলন সাম্রাজ্যের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় সাম্রাজ্য ছিল গ্রিক সাম্রাজ্য, যা আলেকজান্ডার দ্য গ্রেট এর শাসনামলে পারস্য সাম্রাজ্যকে পদদলিত করেছিল। আর কিছু লোহায় এবং কিছু মাটির পা, অর্থাৎ চতুর্থ রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যা পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কনস্টান্টিনোপলের সিংহাসনের উপর ভিত্তি করে পূর্ব সাম্রাজ্য এবং ইতালির সিংহাসনের উপর ভিত্তি করে পশ্চিম সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই চারটি সাম্রাজ্যের পতনের পর একটি মহান সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার কথা ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে কেউ অস্বীকার করে না, যাতে হবে এক আল্লাহর রাজত্ব এবং তার শাসক হবেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যিনি গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আহলে কিতাবরা অধীর আগ্রহে হজরত ঈসা আলাইহিসসালামের পর ওই মহান ঐশী রাজ্যের জন্য অপেক্ষা করছিল। তারা নিশ্চিতভাবে জানত যে এই রাজ্য শেষ নবী দ্বারা প্রতিষ্ঠিত হবে, যাকে তারা আরকুন অথবা শান্তির রাজা মনে করত। অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে প্রেরণ করা হয় এবং আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয়, এবং সমস্ত মূর্তি পূজা, জাহেলি সভ্যতা এবং রাজ্যগুলি নবীর পদতলে ধ্বংস হয়ে যায় এবং ইসলাম বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে। অতঃপর আহলে কিতাবের লোকেরা এই পঞ্চম রাজ্যের বন্যায় বিমত পোষণ করে এবং বিরোধিতা করতে শুরু করে, কেননা যেই নবী একে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বনি ইসরায়েলের ছিলেন না, বরং তিনি বনি ইসমাইলের বংশধর ছিলেন। যাই হোক, হজরত দানিয়াল আলাইহিসসালামের ব্যাখ্যা অনুসারে পঞ্চম মহান ঐশ্বরিক রাজ্যটি শেষ বিচারের দিন পর্যন্ত টিকে থাকবে, যার নবায়ন এবং পুনরায় প্রতিষ্ঠাতা করবেন হজরত ইমাম মেহেদী আলাইহিসসালাম। আল্লাহ তাআলার এমন একটি আযাব, যাতে তিনটি বড় বড় শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনার সময় এমন কি ঘটেছিল যার কারণে একজন মহিলা পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়, এবং ওই মহিলাটি কে ছিল এবং সে কেমন পাপ করেছিল যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা হজরত লূত আলাইহিসসালামের স্ত্রীর পাথরে পরিণত হওয়ার মর্মান্তিক ঘটনা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজরত লূত আলাইহিসসালামের সম্প্রদায় ইতিহাসের এমন একটি জাতি ছিল যারা পাপের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিল, অর্থাৎ এই জাতির পুরুষরা পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করত এবং তাদের কামনা বাসনা পূরণ করত। তাই মহান আল্লাহ তাআলা তাদেরকে এই মহাপাপের রাজ্য থেকে সঠিক পথে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। ফলে তিনি হজরত লূত আলাইহিসসালামকে সুদম শহরের ওইসব অঞ্চলে নবী হিসাবে প্রেরণ করলেন। হজরত লূত আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং তিনি তাদেরকে ব্যাখ্যা সহ বুঝিয়েছিলেন যে এসব কাজ করা অত্যন্ত খারাপ এবং মহাপাপ। আল্লাহ তাআলা তাদের জন্য নারীদেরকে সৃষ্টি করেছেন, তাই হালাল পন্থায় তোমাদের কামনা বাসনা পূরণ করো এবং এইসব নোংরামি থেকে তওবা করো। কিন্তু তার সম্প্রদায় নবী লূত আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে দেয় এবং তারা বলে, তোমার রব যদি আমাদের উপর আযাব দেন তাহলে আমরা প্রস্তুত আছি, তুমি তোমার প্রভুর কাছে আযাব পাঠানোর জন্য আবেদন করো। তাই আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করার সিদ্ধান্ত নিয়ে নেন। ঘটনাটি এমন ছিল যে আল্লাহ তাআলা সুদম শহরে মানবরূপে 3 জন ফেরেশতা পাঠিয়েছিলেন এবং তারা নবী লূত আলাইহিসসালামের বাড়িতে মেহমান হয়ে আগমন করেছিলেন। ফেরেশতারা নবী লূত আলাইহিসসালামকে বললেন, আমরা মুসাফির, আজ রাতে আপনার বাড়িতে থাকতে চাই। হজরত লূত আলাইহিসসালাম তাদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কারণ যদি সুদম শহরের কেউ এই মুসাফিরদেরকে দেখতে পায় এই সুদর্শন যুবকদেরকে বন্দী করে ফেলবে, কারণ এই পাপিষ্ঠরা সুদম শহরের মধ্যে দিয়ে যাওয়া আসা করা কোনো যাত্রীদেরকে রেহাই দেয়নি। কোনো পথচারী ওই এলাকা দিয়ে গেলে তাদেরকে ধরে নিয়ে জোরপূর্বক তাদের সাথে সমকামিতায় লিপ্ত হতো। তাই হজরত লূত আলাইহিসসালাম জানতেন যে ওই মেহমানদেরকে সুদমবাসীদের হাত থেকে বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও তিনি ওই যুবকদেরকে বাড়িতে আশ্রয় দিলেন। এদিকে হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী যখন দেখল যে সুদর্শন যুবকেরা বাড়িতে অতিথি হিসাবে অবস্থান করেছে, তখন তার অন্তরে এই কুবুদ্ধি উদয় হলো যে কেন তুমি সুদম শহরবাসীকে বলছো না যে হজরত লূত আলাইহিসসালামের বাড়িতে সুদর্শন ছেলেরা এসেছে। আসলে হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী এখনো পর্যন্ত তার উপর ঈমান গ্রহণ করেনি। সে একজন কাফের এবং মুনাফিক ছিল এবং সে তার জাতির লোকের করা সমস্ত খারাপ কাজকে সমর্থন করত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর মতে হজরত লূত আলাইহিসসালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা বা ওয়ালিয়া এবং সে নিজেও অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। পবিত্র ইনজিলে হজরত লূত আলাইহিসসালামের স্ত্রীর বিবরণ উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে তার নাম উল্লেখ করা হয়নি। তবে ইহুদিদের সাহিত্যে বলা হয়েছে
যে হজরত লূত আলাইহিসসালামের স্ত্রীর নাম অ্যাডোবা এডিট ছিল। যাই হোক, ওয়াইলা যখন জানতে পারল যে এই সুদর্শন যুবকেরা আজ রাতে তার বাড়িতে অতিথি হতে চলেছে, তাই সে সঙ্গে সঙ্গে সুদম শহরের সবচেয়ে দুষ্ট লোকদের কাছে গিয়ে বলল, আপনারা এখানে কি করছেন? 3 জন সুন্দর যুবক আমার স্বামী লূত আলাইহিসসালামের অতিথি হিসাবে অবস্থান করেছে। তারা আজ রাতে আমার বাড়িতেই থাকবে। তারা খুবই সুদর্শন এবং আকর্ষণীয় চেহারার ছেলে। তাই আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনাদেরকে যেতে হবে এবং তাদেরকে দেখতে হবে। অতঃপর এই পাপিষ্ঠরা নবী লূত আলাইহিসসালামের বাড়ির দিকে ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পর নবী লূত আলাইহিসসালামের বাড়ির বাইরে প্রচুর ভিড় জমে গেল। লোকজন তাদের বাড়ি ঘেরাও করে ফেলল। এই ছেলেদের সাথে অসৎ কাজ করার উদ্দেশ্য নিয়ে তারা দেয়ালে উঠতে থাকে। আবার কিছু লোক দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। তাই নবী লূত আলাইহিসসালাম ছেলেদেরকে হেফাজত করার জন্য চিন্তায় পড়ে গেলেন। এদিকে সুদর্শন ছেলেরা, যারা আসলেই পবিত্র ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম ছিলেন, তারা হজরত লূত আলাইহিসসালামকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। শীঘ্রই দুষ্টুদের উপর আল্লাহর শাস্তি আসবে। রাত শেষ হওয়ার আগেই আপনি আপনার পরিবারকে নিয়ে এই এলাকা পরিত্যাগ করুন এবং যাওয়ার সময় কেউ যেন পিছনে ফিরে না তাকায়, অন্যথায় সেও এই শাস্তির কবলে পড়ে যাবে। তাই নবী লূত আলাইহিসসালাম তার 2 মেয়ে এবং স্ত্রী ওয়াইলাকে সাথে নিয়ে শহর ছেড়ে চলে যান। তখন আকাশ ধীরে ধীরে লাল বর্ণের হয়ে উঠেছিল। আকাশ থেকে আগুন বিশিষ্ট পাথরের বৃষ্টি বর্ষিত হচ্ছিল। বজ্রপাতের সময় ভয়ানক আওয়াজ হতো, যে সমস্ত প্রাণীকুল কেঁপে উঠত। এদিকে হজরত লূত আলাইহিসসালাম তার স্ত্রী, কন্যা এবং ফেরেশতাদেরকে সাথে নিয়ে দ্রুত অগ্রসর হচ্ছিলেন এবং হাঁটার সময় আল্লাহর ক্রোধের ভয়ে তাদের চোখ অবনমিত রেখেছিলেন। হঠাৎ সুদুম শহরের মাঝখানে আগুনের একটি বড় পাথর পড়ে গেল, যেটা খুব ভয়ঙ্কর শব্দ করেছিল। তাই নবী লূত আলাইহিসসালামের মুনাফিক স্ত্রী, যে তার জাতির অন্যায়কারীদেরকে ভালোবাসত, সে পিছনে ফিরে তাকালো এবং বলল, হে আমার জাতি! তাই আল্লাহর আযাবের একটি পাথর তার উপরে পড়ে গেল। ফলে সে সেই স্থানেই মৃত্যুবরণ করল। সুপ্রিয় দর্শক, হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী কেন পিছনে ফিরে তাকিয়েছিল? সেখানে এমন কি ছিল যে তাকে ফিরে তাকাতে বাধ্য করেছিল? আসলে ওয়াইলার হৃদয়ে দুনিয়ার ভালোবাসা ছিল। ঘরবাড়ি, ধনসম্পদ এবং স্বজাতীয় লোকদেরকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছিল। তাই যখন সবকিছু ভেঙে পড়ছিল, তখন সে যেতে পারেনি। তাই সে পিছনে ফিরে তাকাতে বাধ্য হয়েছিল। পবিত্র ইনজিল অনুসারে হজরত ঈসা আলাইহিসসালামের সময় যখন ঘনিয়ে আসে, অর্থাৎ তিনি আকাশে যাওয়ার আগে তার শিষ্যদেরকে অনেক উপদেশ দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, তোমরা হজরত লূত আলাইহিসসালামের স্ত্রীর কথা স্মরণ করো। কিন্তু কেন তিনি হজরত লূত আলাইহিসসালামের স্ত্রীকে স্মরণ করার উপদেশ দিয়েছিলেন? আসলে একদিকে ছিল হজরত নবী লূত আলাইহিসসালামের স্ত্রী এবং হজরত নূহ আলাইহিসসালামের স্ত্রী, যারা নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও কাফের হিসাবে রয়ে গিয়েছিল। অপরদিকে ফিরআউনের স্ত্রী, যিনি খোদা দাবিদারের প্রাসাদে বসবাস করেও আল্লাহর প্রতি বিশ্বাস করে নাজাত পেয়েছেন। তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কাফেরদের জন্য একটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী প্রত্যেকেই আমাদের একজন সৎ বান্দাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, তবুও তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সুতরাং তাদের স্বামীরা আল্লাহর বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি, বরং উভয়কেই বলা হয়েছিল অন্যদের সাথে তোমরা আগুনে প্রবেশ করো। এবং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের জন্য একটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন, ফিরআউনের স্ত্রী যে প্রার্থনা করেছিল, হে আমার প্রভু, আমাকে তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফিরআউন ও তার মন্দ কাজ থেকে মুক্তি দিয়ে দাও এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো। সুপ্রিয় দর্শক, আজকের দিনে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে একটি নির্জন এলাকা পাওয়া যায়। গবেষকদের মতে এটি সেই জায়গা যেখানে প্রাচীনকালে 3টি শহর ও বসতি ছিল। তাদের নাম ছিল সুদম, গমরা এবং জাগর, এবং এটি ছিল হজরত লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের আবাসস্থল। কিন্তু আজকের দিনে সুদম এলাকায় মানুষের জীবনযাপন অকল্পনীয়, কারণ সেখানকার মাটি নষ্ট, সেখানে গাছ বা ফসল রোপণ করা যায় না, এমনকি জলজ প্রাণীও সেখানে পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক, কয়েক বছর আগে একজন ইসরায়েলি গবেষক মৃত সাগরের কাছে একটি দীর্ঘ পাথরের স্তম্ভ আবিষ্কার করেছিলেন, যা দেখতে প্রায় মানুষের মতোই ছিল। এটি হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী ওয়াইলার মূর্তি ছিল। এই মূর্তিটি আজকের দিনে জর্ডানের সুদম পর্বতে অবস্থিত, যা শুধুমাত্র একটি আশ্চর্যজনক স্তম্ভই নয়, বরং বিশ্বের সকল মানুষের জন্য শিক্ষা নিদর্শনও বটে। হজরত আয়ুব আলাইহিসসালাম,
যাকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দান করেছিলেন। কিন্তু যখন আইয়ুব আলাইহিসসালামের উপর মুসিবতের পাহাড় চলে আসে তখন তিনি কি করেছিলেন? হযরত আইয়ুব আলাইহিসসালামের এমন কি রোগ হয়েছিল যার কারণে মানুষেরা তার থেকে দূরে পালিয়ে যেত? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দীর্ঘ 18 বছর কঠিন রোগে আক্রান্ত থাকার পরেও উফ শব্দটি পর্যন্ত না করা একজন ধৈর্যশীল নবীর জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আইয়ুব আলাইহিসসালামের আব্রামি নাম উব ছিল এবং তাওরাত কিতাবে তার নাম জব বলা হয়েছে। তার জন্ম আরবের সিমলা এলাকায় বসরা নামক অঞ্চলে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালামের পিতার নাম অমজ ছিল। তার পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের বংশের সাথে সম্পর্কিত ছিলেন এবং তার শ্রদ্ধেয় মাতা হযরত লূত আলাইহিসসালামের কন্যা ছিলেন। মুহাক্কিকিনগণ লিখেছেন হযরত আইয়ুব আলাইহিসসালামের জামানা হযরত ইয়াকুব এবং হযরত মূসা আলাইহিসসালামের মধ্যবর্তী সময় ছিল, অর্থাৎ প্রায় 150 অথবা প্রায় 1500 খ্রিস্টপূর্ব সনের মাঝামাঝি সময় ছিল। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে নবুয়তের মাসনাদে আসীন করলেন। তিনি তার সম্প্রদায়ের নেতা ছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ধনদৌলত দান করেছিলেন। তার গৃহপালিত পশু ছিল হাজার হাজার এবং খাদিমা বা চাকরও শত শত পরিমাণে ছিল। অসংখ্য বাগান এবং ক্ষেতখামার তার মালিকানায় ছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম যেমন ধনী মানুষ ছিলেন তেমনি তিনি অত্যন্ত দানশীলও ছিলেন। তিনি নিঃস্ব ও গরিব মিসকিন মানুষকে সাহায্য করতেন এবং এতিম শিশু ও বিধবা মহিলার দায়িত্ব নিতেন। মজলুম মানুষের সেবা এবং তাদের মেহমানদারি করা তার দৈনন্দিন কাজ ছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে তাওরাত কিতাবে একটি সহিফা বিদ্যমান রয়েছে যার নাম ছিল সহিফায়ে আইয়ুব অথবা দ্য বুক অফ জব। হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর নাম বিবি রহমা অথবা লিয়া ছিল। তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের কন্যা ছিলেন এবং তার 7 জন ছেলে এবং 3 জন কন্যা সন্তান ছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম মানুষদেরকে দ্বীনে ইব্রাহিম শিক্ষা দিতেন এবং তাদেরকে শিরিক ও মূর্তি পূজা এবং অন্যান্য মন্দ কাজ থেকে দূরে থাকার আহ্বান করতেন এবং আখিরাত দিবসের উপর ঈমান গ্রহণের জন্য দাওয়াত দিতেন। তিনি সর্বদা আল্লাহর ইবাদত এবং শুকরগুজারিতে লিপ্ত থাকতেন, কারণ আল্লাহ তাআলা তাকে বিশাল নিয়ামত দান করেছিলেন। বর্ণনায় পাওয়া যায় যে একদিন ফেরেশতারা হযরত আইয়ুব আলাইহিসসালামের অনুগত এবং শুকরগুজারির প্রশংসা করছিলেন। তখন ইবলিস শয়তান বলে উঠল যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের উপর ধনদৌলতের বৃষ্টি বর্ষণ করেছেন, যার কারণে সে অত্যন্ত নেক ও শুকরগুজারি বান্দা। যদি আল্লাহ তাআলা তার উপর মুসিবত নাজিল করেন তাহলে সে শুকর আদায় করবে না। ফলে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করার হুকুম দিলেন। অতঃপর কিছুদিনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিসসালামের উপর মুসিবতের বিশাল পাহাড় ধসে পড়ে। তার বিশাল গুদামে হঠাৎ করে আগুন লেগে যায়, ফলে তার সমস্ত মালসামানা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিসসালাম এসব সবর করে নিলেন এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি থাকলেন। অতঃপর কিছুদিন যাওয়ার পর ডাকাতের দলেরা তার চাকর বাকরকে মেরে তার সমস্ত জানোয়ার লুট করে নিয়ে যায়। ফলে আইয়ুব আলাইহিসসালামের সমস্ত জমাপুঞ্জি শেষ হয়ে যায়। কিন্তু তারপরও তিনি সবকিছু ধৈর্য ধারণ করে নিলেন। আল্লাহর প্রতি কোনো রকম অভিযোগ তিনি করেননি। অতঃপর একদিন তার সমস্ত সন্তানাদিরা এক জায়গায় বসে খাবার খাচ্ছিল। তখন হঠাৎ করে ঘরের ছাদ ভেঙে পড়ে গেল এবং সবাই সেখানে মৃত্যুবরণ করল। ফলে আইয়ুব আলাইহিসসালামের কাছে এখন না ধন সম্পদ ছিল, না জন্তু জানোয়ার এবং না ঘরবাড়ি কিংবা সন্তানাদি। ভালো থাকার জন্য কোনো কিছুই তার কাছে অবশিষ্ট ছিল না। ধারাবাহিকভাবে এরকম দুর্ঘটনা ঘটার কারণে সমস্ত মানুষেরা অবাক হয়ে গেল, কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালামের চেহারার মধ্যে কোনো ধরনের চিন্তার ভাঁজ পড়েনি। হযরত আইয়ুব আলাইহিসসালামের ঘরের বাইরে পাড়া প্রতিবেশী সমস্ত মানুষেরা মিলে একত্রিত হলো এবং সবাই হযরত আইয়ুব আলাইহিসসালামের এই অবস্থার জন্য বিলাপ করে কান্নাকাটি শুরু করলো। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন যে আমি আমার মায়ের পেট থেকে নিঃস্ব অবস্থায় এসেছিলাম এবং নিঃস্ব অবস্থায় এই দুনিয়া থেকে যেতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে এই সবকিছু দিয়েছিলেন এবং আপনি আপনার আমানত ফিরিয়ে নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের সবকিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তার জন্য বিশাল এক পরীক্ষা অবশিষ্ট ছিল। কিছুদিন পর হযরত আইয়ুব আলাইহিসসালাম তার শরীরে একটি ফোড়ার মতো দেখলেন। ধীরে ধীরে এই ফোড়া বিশাল আকার ধারণ করলো। তার পায়ের নলা থেকে শুরু করে তার মাথা পর্যন্ত সমস্ত শরীরে বড় বড় ফোড়া বের হতে শুরু করলো এবং সেগুলোর ব্যথায় তিনি অস্থির হয়ে গেলেন। তিনি ছাইয়ের উপর বসে থাকতেন এবং শরীরেও ছাই ঢেলে দিতেন। এই কঠিন রোগ ও ফোড়া দেখে সমস্ত পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন
তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলল। মানুষেরা তার থেকে আলাদা হয়ে গেল এবং তার কাছে আসা যাওয়া বন্ধ করে দিল। এই মুশকিল সময়ে শুধুমাত্র তার স্ত্রী তার সাথে ছিলেন। তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ স্বামীর সেবা যত্নে কোনো ধরনের কমতি রাখেননি। তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ভরণ পোষণের ব্যবস্থা করতেন এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের খেদমত করতেন। এদিকে হযরত আইয়ুব আলাইহিসসালামের অসুস্থতা দিন দিন বেড়েই যাচ্ছিল। একদিন শয়তান চিকিৎসকের রূপ নিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর সাথে সাক্ষাৎ করল। তিনি শয়তানকে চিকিৎসক মনে করে চিকিৎসা করার জন্য অনুরোধ করলেন। তখন শয়তান বলল, আমি তার চিকিৎসা করে দেব, কিন্তু এই শর্তে চিকিৎসা করব যে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে তাকে বলতে হবে যে আমি তাকে সুস্থতা দিয়েছি। যদি সে এটা বলে তাহলে আমি আর কোনো বিনিময় চাই না। হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী স্বামীকে ওই চিকিৎসকের ব্যাপারে বললেন। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন যে সে তো শয়তান ছিল। আমি ওয়াদা করছি যদি আল্লাহ তাআলা আমাকে শিফা দান করেন তাহলে আমি তোমাকে 100 আঘাত করব, কেননা তুমি শয়তানের কথায় পড়ে গিয়েছিলে। হযরত আইয়ুব আলাইহিসসালাম অনেক কষ্ট পেলেন এটা ভেবে যে আমার অসুস্থতার কারণে এমন অবস্থা হয়েছে যে শয়তানও আমার স্ত্রীকে গোমরাহ করার দুঃসাহস দেখায়। অতঃপর এভাবেই দিনের পর দিন অতিবাহিত হচ্ছিল এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের কষ্ট দিন দিন বেড়েই যাচ্ছিল, কারণ শরীরের কোনো অংশ পোড়া থেকে নিরাপদ ছিল না। হযরত আইয়ুব আলাইহিসসালাম শহরের এক কোনায় একটি বিরানভূমিতে অবস্থান নিলেন। এই মুশকিল সময়েও তিনি সর্বদা আল্লাহর ইবাদত এবং শুকরগুজারিতে লিপ্ত থাকতেন এবং তার মুখে সর্বদা আল্লাহর নাম উচ্চারণ করতেন। অতঃপর আইয়ুব আলাইহিসসালামের কষ্ট এতটাই বৃদ্ধি পেল যে তার শরীরের গোশত হাড় থেকে আলাদা হতে শুরু করলো। ফলে শুধুমাত্র হাড্ডি এবং শিরা উপশিরা রয়ে গেল। একদিন হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে শিফা দান করবেন। তখন আইয়ুব আলাইহিসসালাম জবাব দিলেন যে আল্লাহ তাআলা আমাকে 70 বছর সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছিলেন, এখন আমি অন্তত 70 বছর সবর করে নেই। এটা শুনে তার স্ত্রী চুপ হয়ে গেলেন এবং কান্না করতে শুরু করলেন। একদিনের ঘটনা যে হযরত আইয়ুব আলাইহিসসালামের ভাই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলো এবং দূরে দাঁড়িয়ে বলল যে যদি তোমার ভিতরে কোনো কল্যাণ থাকতো তাহলে এভাবে রোগে আক্রান্ত হতে না। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন। বর্ণনা অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিসসালামের অসুস্থতা 18 বছর অতিবাহিত করেছিলেন। কোনো বর্ণনায় 3 বছর, আবার কোনো বর্ণনায় 7 বছরও পাওয়া যায়। কিন্তু এত বছর অসুস্থতা ও কষ্টে থাকার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালাম বরাবর সবর করে যাচ্ছিলেন। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ, নিঃসন্দেহে আমি কষ্টে আছি, কিন্তু আপনি তো সমস্ত দয়াশীলদের থেকেও বেশি দয়াশীল। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালামের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ফলে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম তার পা জমিনের মধ্যে রাখলেন, ফলে সেখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। অতঃপর তিনি তার দুর্বল শরীর নিয়ে এই পানির মধ্যে নেমে গেলেন। যখনই শরীরের মধ্যে পানি লাগলো তখনই তার শরীর সতেজতা ফিরে পেল। হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে গোসল করেছিলেন। এক পর্যায়ে তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবারও আগের মতো হয়ে গেলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাপড় পাঠালেন। ফলে তিনি তা পরিধান করে এক জায়গায় গিয়ে বসে গেলেন। কিন্তু এই সময় সেখানে তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। যখন তার স্ত্রী সেখানে ফিরে আসলো তখন তিনি তাকে চিনতে পারলেন না। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, এখানে একজন অসুস্থ মানুষ শুয়ে থাকতেন, তিনি কোথায় গেলেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি তো সেই আইয়ুব। তখন স্ত্রী আবারও বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আমার সাথে মজা করছেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম আবারও বললেন, না, সত্যি সত্যি আমি আইয়ুব। আল্লাহ তাআলা আমাকে আমার শরীর ফিরিয়ে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার কুদরতে হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং তার স্ত্রী পুনরায় যৌবন বয়সে উপনীত হলেন। অতঃপর আইয়ুব আলাইহিসসালাম তার এলাকায় ফিরে গেলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে ধন দৌলত, জন্তু জানোয়ার এবং সন্তানাদি আগের চেয়েও অনেক বেশি পরিমাণে দান করলেন। বর্ণনায় পাওয়া যায় যে হযরত আইয়ুব আলাইহিসসালামের 2টি বিশাল ক্ষেত ছিল। আল্লাহ তাআলা 2টি ক্ষেত্রের উপর 2টি বাদল পাঠিয়ে দিলেন। একটি বাদল একটি ক্ষেত্রের মধ্যে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করে আর আরেকটি বাদল অপর ক্ষেতের মধ্যে রূপার বৃষ্টি বর্ষণ করে। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালাম 4 পুরুষ পর্যন্ত তার বংশধারা দেখেছিলেন এবং পরবর্তীতে 40 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছিল। 600 ডানা বিশিষ্ট আল্লাহর একজন শক্তিশালী ফেরেশতা
যিনি একাই প্রায় 1,24,000 নবীর কাছে আল্লাহর বাণী পৌঁছে সমস্ত নবীর শিক্ষক এবং সাহায্যকারী হয়েছিলেন। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের ইতিহাস কি? তিনি কেন মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে গিয়েছিলেন? সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা ফেরেশতা জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম সম্পর্কে এমন আশ্চর্য কিছু তথ্য উপস্থাপন করব যা আপনি এর আগে কখনো শোনেননি। সুপ্রিয় দর্শক, একজন মুসলিম হিসাবে ফেরেশতাদেরকে বিশ্বাস করা আমাদের ঈমানেরই অংশ। তাই প্রতিটি মুসলমান আল্লাহ তাআলাকে, ফেরেশতাদেরকে, সমস্ত আসমানি কিতাবগুলোকে, সমস্ত নবীগণ এবং বিচার দিবসকে বিশ্বাস করে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরও বিশ্বাস রাখে। সুপ্রিয় দর্শক, ফেরেশতারা জান্নাতে বসবাসকারী আল্লাহ নির্বাচিত এবং নিয়ামতপ্রাপ্ত সৃষ্টি। তারা পাপ থেকে সম্পূর্ণ মুক্ত এবং নির্দোষ। তাদের সৃষ্টি মানবজাতির সৃষ্টির আরও বহু আগেই হয়েছে। আল্লাহ তাআলা তাদের নূর দ্বারা সৃষ্টি করেছেন। নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ফেরেশতাদের অন্যতম দায়িত্ব। এছাড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন ফেরেশতারা। ফেরেশতাদের মধ্য থেকে 4 জন বিখ্যাত ফেরেশতা রয়েছেন, যাদের নাম হল জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত আজরাইল। এইসব ফেরেশতাদের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সমস্ত ফেরেশতাদের প্রধান। বর্ণনা অনুযায়ী ফেরেশতাদের মধ্যে মোট 12টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে ফেরেশতাদের সংখ্যা পৃথিবীর সমস্ত ধুলাবালির সমপরিমাণ। সুবহানাল্লাহ। বর্ণনায় পাওয়া যায় আল্লাহর আরশে প্রায় 6 লক্ষ পর্দা রয়েছে, যে পর্দাগুলোর আশেপাশে ফেরেশতারা চলাফেরা করে। প্রতিটি পর্দার চারপাশে পানির ফোঁটার মতো ফেরেশতা রয়েছে। তাই তাদের সঠিক সংখ্যা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক, আল্লাহর দরবারে বেশি নৈকট্য অর্জন করেছেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল নামটির আরবি অর্থ হল আব্দুল্লাহ, যার অর্থ হল আল্লাহর বান্দা। অনুরূপভাবে মিকাইল মানে উবাইদুল্লাহ এবং ইসরাফিল মানে আব্দুর রহমান। আসলে এই যে শব্দের সাথে যুক্ত প্রতিটি নামের অর্থই হল আল্লাহর ইবাদতকারী। পবিত্র কুরআনে জিব্রাইল আলাইহিসসালামের নাম 3টি স্থানে উল্লেখ করা হয়েছে, যেখানে তাকে রুহুল কুদুস এবং রুহুল আমিন নামে অভিহিত করা হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম যখন অস্তিত্বে আসেন, তখনই তিনি সিজদায় পড়ে যান এবং এই সিজদা প্রায় 30,000 বছর দীর্ঘ হয়েছিল। জিব্রাইল আলাইহিসসালাম যখন সিজদা থেকে মাথা তুললেন, তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে বিশেষ নূর থেকে সৃষ্টি করেছি এবং তোমাকে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত রেখেছি। মানসিক অসুস্থতা, শারীরিক রোগ এবং ভরণ পোষণের সন্ধান ইত্যাদি তোমাকে বিভ্রান্ত করতে বা বিপদে নিয়ে যেতে পারবে না। হযরত জিব্রাইল আলাইহিসসালামের পবিত্রতা এমনভাবে সাজানো হয়েছিল যে জান্নাতে একটি পুকুর রয়েছে। সেখানে হযরত জিব্রাইল আলাইহিসসালাম প্রবেশ করেন এবং তাতে ডুব দিয়ে বেরিয়ে আসেন। অতঃপর তার ডানা ঝাড়তে থাকেন। ডুব দেওয়ার পর তার ডানা থেকে যত ফোঁটা পানি পড়ে, আল্লাহ তাআলা প্রতিটি ফোঁটা থেকে একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। হযরত জিব্রাইল আলাইহিসসালামের 600 ডানা রয়েছে। যদি তিনি একটি ডানা ছড়িয়ে আকাশের প্রান্তে লুকান, তাহলে সমস্ত আসমানকে ঢেকে দেয়। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চাইলেন, তখন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে পৃথিবী থেকে মাটি নিয়ে আসতে নির্দেশ দিলেন, যাতে তা থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা যায়। তাই হযরত আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার সামনে সিজদা করার নির্দেশ দেন। যখন সিজদার নির্দেশ করা হয়, তখন সর্বপ্রথম সিজদা করেন জিব্রাইল আলাইহিসসালাম, অতঃপর মিকাইল আলাইহিসসালাম, অতঃপর ইসরাফিল আলাইহিসসালাম, অতঃপর হযরত আজরাইল আলাইহিসসালাম। তাই প্রথম সিজদা করার কারণে হযরত জিব্রাইল আলাইহিসসালামকে সমস্ত ফেরেশতাদের থেকে উচ্চ মর্যাদা দেওয়া হয়। হযরত জিব্রাইল আলাইহিসসালামকে নবীদের কাছে ওহী নাজিল করা এবং তাদের পরীক্ষায় সাহায্য করার দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত আদম আলাইহিসসালামের কাছে জিব্রাইল আলাইহিসসালাম 12 বার অবতরণ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কাছে 4 বার, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে 42 বার, হযরত মুসা আলাইহিসসালামের কাছে 400 বার এবং হযরত ঈসা আলাইহিসসালামের কাছে 13 বার এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের কাছে 24,000 বার অবতরণ করেছিলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম সকল নবীদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যখন হযরত নূহ আলাইহিসসালামের মহাঝড়ের আগে একটি জাহাজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে নৌকা বানাতে শিখিয়েছিলেন। অতঃপর নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন জিব্রাইল আলাইহিসসালাম আগুনকে ফুলের বাগানে পরিণত করেছিলেন।
যখন হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তার ভাইরা একটি কূপে নিক্ষেপ করেছিল, তখন জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত দ্রুত কূপের ভিতরে যান এবং হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তার ডানায় জড়িয়ে ধরেন এবং তাকে সান্ত্বনা প্রদান করেন। হজরত লূত আলাইহিওয়াসাল্লামের মেহমান হিসাবে অবস্থান করেছিলেন। তখন লূত আলাইহিওয়াসাল্লামের লোকেরা তার ঘরবাড়ি ভেঙে ফেলেছিল, তাই জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তাদের মুখমণ্ডলে ডানা দিয়ে মেরেছিলেন, ফলে তারা অন্ধ হয়ে গিয়েছিল। অতঃপর তিনি লূত আলাইহিওয়াসাল্লামের অঞ্চলটি তার ডানা নিয়েছিলেন, যা 5টি শহরকে বেষ্টন করে মাটিতে ফেলে দিয়েছিলেন। হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, তখন জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তার কাছে একজন সুন্দর যুবকের বেশে এসেছিলেন এবং তাকে একটি নেক সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের বাণীতে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছিল। সুতরাং সংক্ষিপ্ত কথায় বলতে গেলে, নবীদের ঘটনায় জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের ভূমিকা এমন রয়েছে যা পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিতে পারে। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম সমস্ত নবীদের কাছে মানবরূপে আসতেন, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে তার প্রকৃত আকৃতিতেই দেখেছিলেন। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎকারের ঘটনাটি খুবই বিস্ময়ের ছিল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম একাকিত্ব পছন্দ করতেন এবং হেরা গুহায় গিয়ে ইবাদত করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম হেরা গুহায় ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় একজন ফেরেশতা তার কাছে এসে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে পারি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। অতঃপর ফেরেশতা তাকে আবারও চাপ দিয়ে ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম ঘরে ফিরে আসার পর তার হৃদয় কাঁপছিল। তিনি তার স্ত্রী খাদিজার কাছে এসে তাকে কম্বল দিয়ে ঢেকে দিতে বললেন, তাই তিনি তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে নিয়ে যান, যিনি মক্কাবাসীর শিরিক ও মূর্তি পূজার প্রতি বিরক্ত হয়ে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। তিনি হোলি বাইবেল বিব্রতকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ভাই আপনার ভাগ্নের কথা শুনুন। ওরাকা বিন নাওফেল বললেন, আপনি কি দেখেছেন বলুন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম হিরা গুহার সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। এসব কথা শুনে ওরাকা বিন নাওফেল বললেন, এটি সেই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। অতঃপর ওরাকা বিন আরও বললেন, আমি তোমার নবুয়তের ঘোষণার সময় সুস্থ ও তরুণ থাকতে চাই। তোমার লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দেওয়ার সময় পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বললেন, মক্কাবাসী কি আমাকে মক্কা থেকে বের করে দেবে? ওরাকা বিন নাওফেল বললেন, হ্যাঁ, যারা তোমার মতো নবুয়ত নিয়ে এসেছিল মানুষ তার সাথে শত্রুতা করেছে। তোমার কাছে যিনি এসেছিলেন তিনি ছিলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম সর্বদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে সমর্থক করেছেন এবং সাহায্য করেছেন। চাই তা নবীজের হিজরত হোক বা বদর যুদ্ধ হোক বা মিরাজ সফর হোক বা অন্য কিছু হোক, হযরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে সমর্থন করতেন। হযরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম প্রায় সময় সুন্দর যুবক দাহিয়া কালবির রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছে আসতেন এবং আল্লাহর বাণী পৌঁছে দিতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, আমি তোমাকে তোমার আসল রূপে দেখতে চাই। তখন হযরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখে বাকি তারকাদ নামক কবরস্থানে তার সাথে দেখা করতে বললেন। অতঃপর সেদিন যখন তিনি সেখানে গিয়েছিলেন, তখন জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তার 600 ডানার মধ্যে একটি ডানা ছড়িয়ে দিয়েছিলেন, যা আকাশের দিগন্তকে পূর্ণ করে দিয়েছিল, যার কারণে আকাশের কিছুই দেখা যাচ্ছিল না। এক বর্ণনায় এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমাকে বলুন আপনার বয়স কত? হযরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার সঠিক বয়স জানি না, কিন্তু আমার মনে আছে সমগ্র মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর হিজাবের চতুর্থ পর্দায় একটি নক্ষত্র জ্বলে উঠত, আর সেই নক্ষত্রটি ৭০,০০০ বছর পর একবার জ্বলত এবং আমি আমার জীবনে সেই তারকাটিকে ৭২,০০০ বার দেখেছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, আমার রবের ইজ্জতের কসম, আমি ছিলাম সেই তারকা। এই বর্ণনাটি আলী বিন বোরহান হালাবি রাহিমাহুল্লাহ তার সিরাতে হালাবিয়া নামক গ্রন্থে বর্ণনা করেছেন, কিন্তু এই বর্ণনাটি কোনো ধারাবাহিকতা নেই, তাই অধিকাংশ আলেম এই বর্ণনাটিকে বানোয়াট বলে মনে করেন। সুপ্রিয় দর্শক,
আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে অতুলনীয় গুণাবলী এবং অসীম শক্তি ও ক্ষমতা দিয়েছিলেন ঈমান রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জনকারী একজন মহিয়সী নারী, যিনি হযরত মুসা আলাইহিস সালামকে মায়ের মতো স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন এবং শিশুকালে তাকে ফিরআউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। যখন ওই মহিয়সী নারী আল্লাহর উপর ঈমান আনল, তখন ফিরআউন তার সাথে কি আচরণ করেছিল এবং তার সাথে এমন কি ঘটেছিল যার কারণে তাকে পৃথিবীর সবথেকে উত্তম নারী উপাধি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, ফিরআউন মিশরের একজন জালিম বাদশা ছিল। সে মিশরে বসবাসকারী বনি ইসরায়েল সম্প্রদায়কে গোলাম বানিয়ে রেখেছিল এবং তাদের উপর জুলুমের পাহাড় চাপিয়ে দিয়েছিল। ফিরআউন অত্যন্ত অহংকারী বাদশা ছিল এবং সে নিজেকে মানুষের খোদা এবং রিজিকদাতা হিসাবে দাবি করত, কিন্তু কারোর মধ্যে এমন সাহস ছিল না যে সে ফিরআউনের বিরোধিতা করবে। তাই আল্লাহ তাআলা ফিরআউনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ফলে বনি ইসরায়েল সম্প্রদায়ে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হলো। যখন হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হলো, তখন ওই সময়কালে ফিরআউন তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল যে বনি ইসরায়েলদের মধ্যে যে ছেলে সন্তান জন্ম হবে তাকেই যেন হত্যা করা হয়। তাই এই মুসিবত ও বিপদের সময়ে হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান তাকে একটি সিন্দুকে রেখে সিন্দুকটিকে মজবুত করে বন্ধ করে দিলেন। অতঃপর তাকে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। এদিকে নীলনদ থেকে বের হয়ে নদীর একটি ডাল ফিরআউনের রাজমহলের নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। আল্লাহর কুদরত, সিন্দুকটি ভাসতে ভাসতে নীলনদের ওই ডাল দিয়ে ফিরআউনের রাজমহলের কাছে চলে গেল। ওই সময় নদীর কিনারায় ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া বিনতে মুজাহিম দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখছিলেন। হযরত আসিয়া অত্যন্ত সুন্দরী এবং সুন্দর মনের মানুষ ছিলেন এবং তিনি কোনো অসুস্থতার কারণে অত্যন্ত কষ্টে ছিলেন। ফিরআউন তার অনেক চিকিৎসাও করেছিল, কিন্তু কোনো ফলাফল হয়নি। বলা হয়ে থাকে যে গণকরা তাকে বলেছিল, হে ফিরআউন, আমরা ভবিষ্যৎবাণী করছি যে এই নীলনদ দরিয়া থেকে একজন মানুষ তোমার ঘরে প্রবেশ করবে। যদি তার মুখের লালা এই অসুস্থ মহিলার শরীরে মালিশ করা হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে। এদিকে যখন নদীতে ভাসমান সিন্দুকের দিকে হযরত আসিয়ার দৃষ্টি গেল, তখন তিনি চাকরদেরকে সিন্দুকটিকে তুলে আনার নির্দেশ দিলেন। যখন ওই সিন্দুককে পানি থেকে উঠানো হলো এবং সিন্দুকটিকে খোলা হলো, তখন হযরত আসিয়ার মনে হলো যে সিন্দুকে নূরের আলো চমকাচ্ছে এবং তা দেখে হযরত আসিয়ার অন্তর আলোকিত হয়ে গেল এবং হযরত আসিয়ার অন্তরে বাচ্চাটির মায়া বসে গেল। অতঃপর এই বাচ্চাটির মুখের লালা যখন তার হাতে পড়ল, তখন সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। তাছাড়া ফিরআউনের স্ত্রী আসিয়ার গর্ভে কোনো ছেলে সন্তান ছিল না, কারণ তিনি সন্তানহীন ছিলেন। ফলে তার পবিত্র মনে মাতৃস্নেহ জেগে উঠল এবং তিনি হযরত মুসা আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন। এভাবে আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালামের লালন পালন ওই ফিরআউনের মহলেই হলো, যাকে মুসা আলাইহিস সালামের হাতেই ধ্বংস হওয়ার ছিল। কোনো মুহাক্কিকিনগণ বলেছেন যে আসলে ফিরআউন শব্দটি তখনকার সময়ে মিশরের বাদশাদের উপাধি ছিল এবং হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীর ধারাবাহিকতায় দুইজন ফিরআউনের নাম উল্লেখ পাওয়া যায়। একজন ওই ফিরআউন যার জামানায় তিনি জন্ম হয়েছিলেন এবং যার ঘরে তিনি লালন পালন হয়েছিলেন, আর দ্বিতীয় ফিরআউন ওই ফিরআউন ছিল যার কাছে তিনি ঈমানের দাওয়াত এবং বনি ইসরায়েল জাতির মুক্তির দাবি নিয়ে গিয়েছিলেন। অতঃপর সে সমুদ্রে ডুবে ধ্বংস হয়েছিল। আর বিবি আসিয়ার স্বামী অর্থাৎ যে ফিরআউন মুসা আলাইহিস সালামকে নিজের ঘরে রেখেছিলেন, সেই ফিরআউনের নাম ইতিহাসের বই পুস্তকে রামসিস সানি বলা হয়েছে। আসলে বিবি আসিয়া আরিয়ান বিন ওয়ালিদের নাতনি ছিলেন। রিয়ান বিন ওয়ালিদ ওই বাদশা ছিলেন যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় মিশরের মন্ত্রী ছিলেন এবং তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর ঈমানও গ্রহণ করেছিলেন। অতঃপর মিশরে যখন কিপ্টিদের ক্ষমতা এলো, তখন ফিরআউন তার ক্ষমতার বলে বিবি আসিয়াকে বিবাহ করেছিল এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল যে যদি তিনি বিবাহ থেকে অস্বীকৃতি জানান তাহলে তার মাতাপিতাকে হত্যা করা হবে। কিন্তু বিবাহের পরেও আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফিরআউনের অনিষ্টতা থেকে নিরাপদে রেখেছিলেন। ফলে ফিরআউন আসিয়ার উপর কর্তৃত্ব খাটাতে পারেনি। ঐতিহাসিকগণ লিখেছেন যে আল্লাহ তাআলা ফিরআউনকে পুরুষত্বহীন বানিয়ে দিয়েছিলেন। আবার কিছু কিছু ঐতিহাসিকগণ লিখেছেন ফিরআউনের এমন একটি বিরল রোগ ছিল যার কারণে চিকিৎসকগণ
তাকে সারা জীবন স্ত্রীর সাথে বিশেষভাবে সময় কাটানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। তাই ফেরাউন কখনো আসিয়ার ধারে পাশে যেতে পারেনি। আসলে এটাও আল্লাহ তাআলার একটি হিকমত ছিল, যাতে বিবি আসিয়া ফেরাউনের নাপাক শরীর থেকে নিরাপদ থাকতে পারেন। হযরত মূসা আলাইহিসসালামের লালন পালন ফেরাউনের মহলে রাজপুত্রদের মতোই হয়েছিল। সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা তার জন্য বরাদ্দ ছিল। কিন্তু কিপ্তিদের মধ্যে জীবন অতিবাহিত করার পরেও মূসা আলাইহিসসালাম স্বভাবগতভাবে তাদের থেকে ভিন্ন ছিল। হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনের অহংকার এবং নিজেকে খোদা হিসাবে দাবি করাকে অপছন্দ করত এবং সর্বদা একত্ববাদ সম্পর্কিত কথা অকপটে বলে যেতেন, যা ফেরাউন এবং তার দরবারের মানুষেরা পছন্দ করত না। অতঃপর খুব তাড়াতাড়ি সেই সময়টা এসে গেল যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে নবুয়ত দান করেছিলেন এবং তিনি ফিরআউনের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। ওই সময় ফিরআউনের চাহিদার কারণে জাদুকর এবং মূসা আলাইহিসসালামের মধ্যখানে জাদুর প্রতিযোগিতা হয়েছিল, যেখানে হযরত মূসা আলাইহিসসালামের লাঠি বাস্তবিকভাবে সাপে পরিণত হয়েছিল। ফলে জাদুকরদের কাছে সত্য উন্মোচন হয়ে গেল যে মূসা আলাইহিসসালাম আল্লাহর সত্য রাসূল, যিনি আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। অথচ ফিরআউন তার দাবি এবং অহংকারে অবিচল রয়ে গেল এবং মূসা আলাইহিসসালামের দাওয়াতকে অস্বীকার করে দিল। সুপ্রিয় দর্শক, এই দরবারে বিবি আসিয়াও বিদ্যমান ছিলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন তার অন্তরে ঈমানের প্রদীপ জ্বলে গেল এবং তিনি মূসা আলাইহিসসালামের উপর ঈমান নিয়ে আসলেন। বিবি আসিয়া মিশরে ফিরআউনের স্ত্রী এবং রানী ছিলেন। তার কাছে বিপুল পরিমাণ ধন সম্পদ বিদ্যমান ছিল, কিন্তু তার কাছে আমিত্ব বা অহংকার ছিল না। বরং তিনি সবসময় গরিব এবং নিঃস্ব মানুষদের সহানুভূতির জন্য আগ্রহী থাকতেন। তিনি মন খুলে তাদের জন্য দান খয়রাত করতেন, আর এজন্য তাকে উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা বলা হতো। যেহেতু বিবি আসিয়া তার স্বামী রামসেসের জুলুম অত্যাচারের ব্যাপারে ভালো করেই জানতেন, তাই তিনি তার ঈমান প্রকাশ করেননি। তিনি চুপি চুপি এক আল্লাহর ইবাদত বান্দেগী করতেন এবং আল্লাহর কাছে এই দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে ফিরআউন এবং তার কাজকর্ম থেকে মুক্তিদান করুন। আমি তার কুফরি কাজকর্মের প্রতি অসন্তুষ্ট। হযরত আসিয়া গোপনে মূসা আলাইহিসসালামের প্রভুর ইবাদত করতেন এবং দোয়া ও ইস্তেগফারে মশগুল থাকতেন। এভাবে চলতে চলতে একদিন ফিরআউন বিবি আসিয়ার ঈমানের সম্পর্কে জেনে যায়। ফিরআউন একদিন তার রাজমহলের মানুষদেরকে বলল, তোমরা কি আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানো, বা আমার স্ত্রীর ব্যাপারে তোমরা কি জানো? সবাই মিলে আসিয়ার অত্যন্ত প্রশংসা করলো এবং তার ভালো ভালো দিকগুলো বর্ণনা করলো। তখন ফিরআউন বলল, তোমাদের কি জানা নেই যে সে আমাকে ছাড়া অন্য খোদার উপাসনা করে? অতঃপর ফিরআউন হযরত আসিয়াকে দরবারে উপস্থিত হওয়ার আহ্বান করলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কাকে তোমার উপাস্য হিসাবে মানো? তখন হযরত আসিয়া জজবার সাথে জবাব দিলেন, আমি মূসা আলাইহিসসালামের রবের উপর ঈমান রাখি, যিনি আমার, তোমার এবং সবার উপাস্য। ফিরআউন এই জবাব শুনে রাগান্বিত হয়ে গেল। অতঃপর খুব তাড়াতাড়ি পুরো শহরে এই কথা প্রসিদ্ধ হয়ে গেল যে ফিরআউনের স্ত্রী আসিয়া ফিরআউনের ধর্ম বাদ দিয়ে মূসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেছেন। তাই সর্বপ্রথম ফিরআউন বিবি আসিয়াকে বুঝিয়ে সুঝিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে মূসা আলাইহিসসালামের ধর্ম বাদ দেওয়ার জন্য বলল। কিন্তু যখন সে বিবি আসিয়ার পাহাড়ের মতো মজবুত ঈমান দেখল, তখন সে বিবি আসিয়াকে নির্যাতন করার সিদ্ধান্ত নিল। ফিরআউন তার বাহিনীকে নির্দেশ দিল যে বিবি আসিয়াকে উত্তপ্ত মরুভূমিতে বালির উপরে শুইয়ে দেওয়া হোক। তাই নির্দেশ মোতাবেক উত্তপ্ত গরমের মধ্যে মরুভূমির বালিতে ছেড়ে দেওয়া হলো। ফিরআউন ওই জায়গায় যাওয়া আসা করত এবং বলতো, এখনো সময় আছে, তুই আমার ধর্মে ফিরে আয়। যদি তুই আমার কথা মেনে নিস তাহলে রাজমহলের সুখময় জীবন অপেক্ষা করছে। কিন্তু হযরত আসিয়ার উপর এসব কথা কোনো প্রভাব ফেলতে পারেনি, কেননা তার জান্নাতের ওই সুখ স্বাচ্ছন্দ্যের জীবনের উপর গভীর বিশ্বাস ছিল, যা আল্লাহ তাআলা তাকে দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন ফিরআউন হযরত আসিয়ার অনড় অবিচল সিদ্ধান্ত দেখল, তখন সে তাকে শহীদ করার সিদ্ধান্ত নিয়ে নিল। সে তার বাহিনীকে হুকুম দিল যে যেখান থেকেই হোক বড় বড় পাথর নিয়ে আসো এবং তার উপর রেখে দাও। অতঃপর বাহিনীরা যখন পাথর নিয়ে আসে এবং বিবি আসিয়াকে শুইয়ে দেওয়া হয়, তখন তিনি আকাশের দিকে তাকালেন। তখন মহান আল্লাহ তাআলা তার জন্য গোটা আকাশের পর্দা তুলে দিয়েছিলেন এবং জান্নাতকে এবং সেখানে তার জন্য যে প্রাসাদ বানানো হয়েছে সেগুলোকে বিবি আসিয়ার চোখের সামনে তুলে ধরা হলো। অতঃপর বাহিনীরা ওই পাথরকে তার উপর ফেলে দেয়, ফলে তিনি শাহাদাত বরণ করেন।
সুপ্রিয় দর্শক, বিবি আসিয়ার ফজিলত সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক পুরুষ মানুষ কামালাতের দরজায় পৌঁছাতে পেরেছে, কিন্তু মহিলাদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মারিয়াম ব্যতীত কোনো নারী কামালাতের দরজায় পৌঁছাতে পারেনি। এভাবে আরেকটি হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হবে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরাউনের স্ত্রী আসিয়া এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে জান্নাতে বিবি আসিয়ার বিবাহ দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে।